ইয়ামান থেকে জামাত নামক জাদুঘরকে ভাড়া করে আনা হয়েছে। আমার আপনার নবী কি দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবে? আমার আপনার নবী সরকার দু আলম নবী মসজিদে নববীর পাশে বৈশাখ কোরআন তেলাওয়াত করতেছে। জামাত নামক জাদুঘর এক পা দুপা করে আগায়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে দাঁড়াইছে। আল্লাহর রাসূল জামাতরে দেখলে পরে কোরআন তেলাওয়াত বন্ধ করে দিস। জামাত ডাক দিয়া বলে, হ্যাঁ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তুমি কি এমন জাদুর মন্ত্র তেলাওয়াত করো যেই তেলাওয়াত শুনলে পরে মানুষ তাদের বাপ দাদার ধর্ম ভুলা যায়? তোমার হাতে হাত রাখা কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। তুমি কেমন বড় জাদুঘর! এ মুসলমানের যুবক ভাই, এই কথা শুনলে পরে আমার আপনার নবী সরকার দু আলম নবী জামাতকে ডাক দিয়া বলে, হ্যাঁ জামাত, মানুষের মুখ দিয়া শুনেছ আমি জাদুর মন্ত্র শোনাই, তুমি তিয়া আমাদের বড় জাদুঘর, আমার জবান থেকে একটু শোনো, তাইলে তুমি বুঝতে পারবে। হে মুসলমানের যুবক ভাই, জামাত নামক জাদুঘরকে দাঁড় করায়া আমার আপনার নবী সরকার দু আলম নবী পবিত্র কোরআন তেলাওয়াত আরম্ভ করেছে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আমার আপনার নবী সরকার দু আলম নবী এভাবে তেলাওয়াত করলে জামাত নামক জাদুঘর দ্বারা আল্লাহর রাসূলের জবান থেকে কোরআন তেলাওয়াত শুনতেছে। আল্লাহর রাসূলের পবিত্র জবানের কোরআন তেলাওয়াতের বাণী জামাতের কানে বাড়ি লাগতে লাগতে একটা সময় জামাতের অন্তরটা আলোকিত হয়ে পড়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা সময় আমার আপনার নবী সরকার দু আলম নবী কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলে জামাত কিছুক্ষণ পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়া বলে, হ্যাঁ মুহাম্মদ, এ মুহাম্মদ, তুমি তোমার কোরআন তেলাওয়াত বন্ধ করো না। মুহাম্মদ রে, আমি তোমার জবান দিয়ে আরো লম্বা সময় কোরআন তেলাওয়াত শুনবার চাই। সুবহানাল্লাহ। এ মুহাম্মদ, যে তেলাওয়াত শুনলে পড়ে অন্তরের ভিতরে এফেক্ট করে, কোনোদিন এই তেলাওয়াত জাদুর মন্ত্র হতে পারে না। আমি জামাত সাক্ষী দিলাম, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কালাম ব্যতীত কোনোদিন এই কালাম কোন জাদুঘরের মন্ত্র হতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুহাম্মদ, তুমি আরো লম্বা সময় তেলাওয়াত করো, আমি তোমার জবান দিয়ে লম্বা সময় কোরআন তেলাওয়াত শুনবার চাই। এ মুহাম্মদ, আমি এই মুহূর্তে তোমার হাতে হাত রাখলাম, তোমার হাতে হাত রাইখা আমি এই মুহূর্তে কালেমা পইরা মুসলমান হয়ে গেলাম। এ মুসলমানের যুবক ভাইবে, এটা হলো কোরআনের তেলাওয়াত, এটা হলো কোরআন নামক সংবিধান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনের শিক্ষার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কোরআনের শিক্ষার পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ। কারা কারা থাকবে একটু হাত উঠায় দেখায়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক, সবাই বলি আমিন। ইস্ট ইন্ডিয়া নামে এক কোম্পানি দেশে আসছিল। যারা শিক্ষিত তারা হয়তো এ বিষয়ে জানেন। ইস্ট ইন্ডিয়া নামে কোম্পানি ভারতবর্ষে আসছিল ব্যবসার নামে, কিন্তু তাদের মূল উদ্দেশ্য ছিল ভারতবর্ষ থেকে কোরআনের আওয়াজ বন্ধ করে দেওয়া। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আরও জোরে বলেন নাউজুবিল্লাহ। পৃথিবীর কোনো মানুষ কোরআনের আওয়াজ কি বন্ধ করতে পারবে? আরও জোরে বলেন, পারবে? উতবা সাইবা আবু জাহেল তারাই পারে নাই। পৃথিবীর জমিনে যত নাস্তিক মুরতাদ আসবে তারা কোরআনের বিরোধিতা করতে পারবে, কিন্তু কোনোদিন কোরআনের আওয়াজ বন্ধ করার ক্ষমতা তাদের নাই। কথা বলেন ঠিক কিনা? আরও জোরে বলেন ঠিক কিনা? এই জন্য হিন্দু এক গায়ক নকল কুমার বিশ্বাস বলেন, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কথা বলেন ঠিক কিনা?
আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজে, আছে বিশ্ব ভরা গণিত কোরআনে হাফেজ। কথা বলেন ঠিক কিনা? করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজে, আছে বিশ্ব ভরা গণিত কোরআনে হাফেজ। তারা ছাপায় আসমানি গ্রন্থ, তারা ছাপায় আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ইস্ট ইন্ডিয়া নামে এক কোম্পানি ভারতবর্ষে আসছিল, তাদের মূল টার্গেট ছিল কোরআনের আওয়াজকে বন্ধ করে দেওয়া, তাই তারা মানুষ ভাড়া করে নিয়ে আসছে। দুর্নীতির ওই আকড়ায় বসে জাহির করি জ্ঞান, দুর্নীতির ওই আকড়ায় বসে জাহির করি জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা, কলম দিয়ে কামায় টাকা, আবার দরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। কথা বলেন ঠিক কিনা? দেশের লাগি ওরা হইল মহামারীর মতন, ফাইলে কলম ঠেকায় চালায় ওরা নির্যাতন। দেশের লাগি ওরা হইল মহামারীর মতন, ফাইলে কলম ঠেকায় চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের বুড়ি, ঘুষের টাকায় ওদের বুড়ি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। কথা বলেন ঠিক কিনা? শিক্ষাঙ্গনের দিকে রে ভাই দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই তুইয়া আজ আসে শুধু প্রেম লইয়া। কথা বলেন ঠিক কিনা? শিক্ষাঙ্গনের দিকে রে ভাই দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই তুইয়া আজ আসে শুধু প্রেম লইয়া। অস্ত্র সে তো সঙ্গের সাথী, অস্ত্র সে তো সঙ্গের সাথী, হইতে মাস্তান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আকড়ায় বসে জাহির করি জ্ঞান, দুর্নীতির ওই আকড়ায় বসে জাহির করি জ্ঞান। কলম দিয়ে কামায় টাকা, কলম দিয়ে কামায় টাকা, আবার ধরে সাধুর বান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? একজন মুসলমান যুবক ভাই বলতেছিলাম, যে শিক্ষায় মানুষকে আল্লাহর গোলামির প্রতি দাবিত করে না, যে শিক্ষায় দুর্নীতি করা শিখায়, যে শিক্ষায় কলমের খোসায় লক্ষ লক্ষ টাকা ঘুষ খাওয়া শিখায়, যে শিক্ষায় দেশের টাকা বিদেশে পাচার করা শিখায়, যে শিক্ষায় দেশের ভিতরে জুলুম নির্যাতন শিখায়, এর নাম কোনোদিন শিক্ষা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান যুবক ভাই, কোরআন হাদিসের শিক্ষা, ওহীর শিক্ষা, এটা এমন একটা শিক্ষা যে শিক্ষায় অতি দ্রুত মানুষকে আল্লাহর গোলামে পরিণত বানায়। কথা বলেন ঠিক কিনা?
পৃথিবীর জমিনে এমন কোনো শিক্ষা নাই যে শিক্ষায় প্রকৃত মুসলমান হওয়া যায়। পৃথিবীর জমিনে স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে এমন কোনো শিক্ষা নাই যে শিক্ষায় প্রকৃত ধার্মিক হওয়া যায়। কিন্তু মাদ্রাসার শিক্ষা, ওহির শিক্ষা, কোরআন হাদিসের শিক্ষা, এটা এমন একটা শিক্ষা যে শিক্ষায় মানুষকে আল্লাহর গোলামে পরিণত বানায়। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এ মুসলমান, এ যুবক ভাই, এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমার পঠিত আয়াতের মধ্যে এই ওহির শিক্ষার ব্যাপারে, ধর্মীয় শিক্ষার ব্যাপারে, মাদ্রাসার শিক্ষার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউতিল হিকমাতা মান ইয়াশাউ ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। হে মুসলমান, যুবক ভাই, এই ধর্মীয় শিক্ষার ব্যাপারে, কোরআন হাদিসের শিক্ষার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত বানাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত বানাই। আর যারা মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত হয় তারা যেন অতি কল্যাণকর বস্তুর মালিক হয়ে যায়। এ মুসলমান, এ যুবক ভাই, শুধু তাই নয়, এই ধর্মীয় শিক্ষার ব্যাপারে আল্লাহ কি বলে দেখেন। সূরাতুল মুজাদালার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। দুনিয়ার জমিনে যারা ঈমান আনবে এবং যারা দুনিয়ার জমিনে কোরআন হাদিসের শিক্ষায় শিক্ষিত হবে, ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন উভয় জাহানে তাদের মর্যাদা বড় বাড়ায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান, যুবক ভাই, শুধু তাই নয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী মুসলিমের হাদিস, আল্লাহর রাসূল বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ রাব্বুল আলামিন যার মঙ্গল চায়, আল্লাহর রাসূল বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যার মঙ্গল চায়, যার ভালো চায়, তাকে আল্লাহ ধর্মীয় শিক্ষায় শিক্ষিত বানায়। জোরে কোন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। হে মুসলমান, যুবক ভাই, একটু খেয়াল করে দেখেন, আল্লাহর রাসূল কিন্তু এখানে কথা বলে নাই যে আল্লাহ রাব্বুল আলামিন যার ভালো চায় তাকে বড় ডাক্তার বানায়। আল্লাহ রাব্বুল আলামিন যার ভালো চায় তাকে বৈজ্ঞানিক বানায়। আল্লাহ রাব্বুল আলামিন যার ভালো চায় তাকে বড় ব্যবসায়িক বানায়। আল্লাহ রাব্বুল আলামিন ভালো চায় তাকে বড় প্রফেসর বানায়। এমন কথা কিন্তু আল্লাহর রাসূল বলে নাই। আল্লাহর রাসূল বলতেছেন, ও আমার সাহাবারা, আরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে যাদের ভালো চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত বানায়। জোরে কোন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই ধর্মীয় শিক্ষা দরকার আছে না নাই? সবাই আওয়াজ দিয়া বলতে হবে, আছে না নাই? এই মাদ্রাসার শিক্ষা দরকার আছে না নাই? বাইরে একটু খেয়াল করে দেখেন, আমরা জাতিতে মুসলমান, ধর্ম আমাদের ইসলাম, কোরআন আমাদের সংবিধান। আজকে মুসলিম জাতি কোরআনের সংবিধান থেকে দূরে থাকার কারণে, এই ধর্মীয় শিক্ষা থেকে দূরে থাকার কারণে, কোরআনের শিক্ষা থেকে দূরে থাকার কারণে আজকে মুসলিম জাতি প্রকৃত ইসলাম থেকে অনেক দূরে। কথা বলেন ঠিক কিনা? যার কারণে চতুর্দিকের বিপর্যয় আপনারে আমারে গ্রাস করে রাখছে। পৃথিবীর যে কোনো জায়গায় আপনি তাকাবেন, চেচনিয়ার দিকে তাকান, বসনিয়ার দিকে তাকান, মায়ানমারের দিকে তাকান, আরাকানের দিকে তাকান, আজকে মুসলিম জাতি এই কোরআনের সংবিধান থেকে দূরে থাকার কারণে এই ইহুদি খ্রিস্টানের দালালরা আমাদের উপর মাথা চারা দিয়ে দাঁড়িয়েছে। কথা বলেন ঠিক কিনা? যেদিন আবার মুসলিম জাতি কোরআনের সংবিধানের ছায়াতলে আসবে, পুরা পৃথিবীর কাফের মুশরিকরা আমাদের পা চাটতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? স্বাধীনতার পর থেকে 54 বছর পর্যন্ত অনেক তন্ত্র মন্ত্রের স্লোগান আমরা শুনেছি, শান্তির অনেক ভুলি আমাদের অনেক নেতারা দিয়েছে শুনেছি। প্রকৃতপক্ষে আমরা শান্তি দেখি নাই যতদিন না পর্যন্ত মুসলিম জাতি কোরআনের সংবিধানকে আঁকড়িয়ে না ধরবে, যতদিন না পর্যন্ত এই মুসলমান কোরআনের শিক্ষায় শিক্ষিত না হবে, শান্তির স্লোগান শুনতে পারবে, পৃথিবীতে কখনো শান্তি আসবে না। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? কারণ এই সংবিধান, এটা এমন একটা সংবিধান, তার ছায়াতলে যারাই আসবে যে কোনো সমস্যা নিয়ে আসবে, সমস্যা নিয়ে আসতে দেরি হবে, এই সংবিধান সমাধা দিতে দেরি করে না। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? হ্যাঁ মুসলমানের যুবক ভাই,
কোরআন নামক সংবিধান এটা এমন একটা সংবিধান, আপনি যে কোনো সমস্যার সমাধান নিয়ে আসবেন, আসতে দেরি হবে, কোরআন নামক সংবিধান সমাধান দিতে দেরি করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরে, আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তুমি আমাদেরকে বলো দেখি তোমার নামটা কি, কোরআন সঙ্গে সঙ্গে জবাব দেয়, বাল হুয়া কুরআনুম মাজিদ, আমার নাম হলো কোরআনুল মাজিদ। এ কোরআন বুঝতে পারলাম তোমার নাম কোরআনুল মাজিদ। এবার তুমি আমাদেরকে বলো তোমার বাড়ি কোথায়। কোরআন সঙ্গে সঙ্গে জবাব দেয়, ফি লাওহিম মাহফুজ, আমার বাড়ি হলো লৌহে মাহফুজে। এ কোরআন বুঝতে পারলাম তোমার বাড়ি লৌহে মাহফুজে। এবার তোমার কাছে জানতে চাই, এত দূরের বাড়ি থেকেই দুনিয়ার জমিনে কার মাধ্যমে আসছো? এবার কোরআন সঙ্গে সঙ্গে জবাব দেয়, নাজালা বিহির রূহুল আমিন, আমি জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে এই দুনিয়ার জমিনে আসছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন বুঝতে পারলাম তুমি জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে আসছো। তুমি কোন মালিকের কাছ থেকে আসছো? কোরআন সঙ্গে সঙ্গে জবাব দেয়, নুজুলাম মিন গফুরির রহিম, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে দুনিয়ার জমিনে আসছি। এ মুসলমানের যুবক ভাই, শুধু তাই নয়, আপনি যদি কোরআন নামক সংবিধানকে প্রশ্ন করেন, হে কোরআন তোমার মধ্যে কি কোনো সমস্যা আছে কি, তোমার মধ্যে কি কোনো সন্দেহ আছে কি? কোরআন ডাক দিয়া বলে, যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমি এমন একটা সংবিধান যে আমার মধ্যে বিন্দু পরিমাণের সন্দেহ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। এ কোরআন বুঝতে পারলাম তোমার মধ্যে কোনো সন্দেহ নাই। তাইলে আবার তোমার কাছে জানতে চাই, তোমার মতো কোনো ছোড়া, তোমার মতো কোনো আয়াত দুনিয়ার কোনো কবি সাহিত্যিক বানাতে পারবে কি? এই মুসলমানি যুবক ভাই, কোরআন সঙ্গে সঙ্গে জবাব দেয়, ফাতু বিসূরাতিম মিন মিসলি, আমি দুনিয়ার সমস্ত কবি সাহিত্যদেরকে চ্যালেঞ্জ করলাম, যদি তোমাদের কারো এমন ক্ষমতা থাকে তাইলে আমার মতো একটা ছুড়া বানায় দেখাও। আল্লাহু আকবার। হে মুসলমানি যুবক ভাই, শুধু তাই নয়, আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, এ কোরআন তুমি কি সব সমস্যার সমাধান দিতে পারো? কোরআন ডাক দিয়া বলে, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, আমি এমন একটা সংবিধান, আমি সব সমস্যার সমাধান দেওয়ার জন্য যথেষ্ট। চিল্লায় কম সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমানের যুবক ভাই, শুধু তাই নয়, আপনি যদি আবার কোরআন নামক সংবিধানকে প্রশ্ন করেন, কোরআন আমি তো তোমাকে ধরতে চাই, আমি তো তোমাকে ছুঁইতে চাই, কোরআন ডাক দিয়া বলে, সাবধান সাবধান, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, তুমি পবিত্র হওয়া ছাড়া আমি কোরআনকে স্পর্শ করার ক্ষমতা নাই। চিল্লা কোন সুবহানাল্লাহ। হ্যাঁ মুসলমানের যুবক ভাই, এবার যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন, হ্যাঁ কোরআন আমি তো তোমাকে ছোঁয়ার জন্য পবিত্র হতে চাই, তাইলে এখন আমি কি করব? এবার কোরআন ডাক দিয়া বলে, ফাগসিলু বুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, তুমি ওযু করো, হাত ধুতো করো, চেহারা ধুতো করো, মাথা মাসি করো, পা ধুতো করো, এক কথায় ওযু করে তুমি পবিত্র হও, তারপরে আমি কোরআনকে স্পর্শ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার যদি আপনি কোরআনকে ডাক দিয়া বলেন, কোরআন আরে আমি তো অসুস্থ, আমার শরীরে তো আমি পানি লাগাইতে পারি না, পানি লাগানোর ক্ষমতা আমার শরীরে নাই, আমি কিভাবে পবিত্র হব? এবার কোরআন ডাক দিয়া বলে, কোনো সমস্যা নাই, ফাতায়াম্মামু সাইদান তাইয়্যিবা, তুমি পবিত্র মাটি দিয়া তায়াম্মুম করো, পবিত্রতা অর্জন করো, তারপরে আমি কোরআনকে স্পর্শ করো। সুবহানাল্লাহ বলেন। এই মুসলমানি যুবক ভাই, শুধু তাই নয়, আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন আমি তো তোমাকে পড়তে চাই, কি করা লাগবে? এবার কোরআন ডাক দিয়া বলে, ফাত্তাইজ বিল্লাহ,
তাআফুজ তাসমিয়া আদায় করো, তারপরে তুমি আমি কোরআনকে পড়া আরম্ভ করো। আপনি যদি কোরআনকে ডাক দিয়া বলেন, কোরআন আমি তো তোমাকে পড়তে চাই, তুমি সহজ না কঠিন? এবার কোরআন সঙ্গে সঙ্গে ডাক দিয়া বলে, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি এমন একটা কোরআন, আমি এমন একটা সংবিধান, যদি কেউ চেষ্টা করে তাইলে আমি কোরআনকে তার জন্য পড়া সহজ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন, আমি কোরআন পড়তে চাই, কারণ আমি পড়ব। এবার কোরআন ডাক দিয়া বলে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তুমি যদি কোরআন পড়তে চাও তাইলে তুমি তোমার মহান রব আল্লাহ তাআলার নামে কোরআন পড়া আরম্ভ করো। সুবহানাল্লাহ। এই মুসলমানি যুবক ভাই, শুধু তাই নয়, এবার যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন অনেক সমস্যার সমাধান তোমার কাছে চাইলাম, চাওয়া মাত্র পাইলাম, এবার তোমার কাছে শেষ একটা প্রশ্ন করতে চাই, তুমি আমাদেরকে বলো এই দুনিয়ার জমিনে আমাদেরকে কে সৃষ্টি করলো? এবার কোরআন ডাক দিয়া বলে, আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। জি আল্লাহ 7 আসমান 7 জমিন 6 দিনে সৃষ্টি করেছে, সেই আল্লাহই তোমাদেরকে সৃষ্টি কইরা এই দুনিয়ার জমিনে পাঠাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান যুবক ভাই বলতেছিলাম, কোরআন এটা এমন একটা সংবিধান, আমরা জাতিতে মুসলমান, ধর্ম আমাদের ইসলাম, কোরআন আমাদের সংবিধান। এই সংবিধান এটা এমন একটা সংবিধান, তার ছায়া তলে যারা আসবে, এই সংবিধানের শিক্ষা যারা শিক্ষিত হবে, আল্লাহ দুনিয়া এবং আখিরাতে তাদেরকে কামিয়াবি দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই সংবিধান এটা এমন একটা সংবিধান, যে সমস্যার সমাধান নিয়ে আপনি কোরআনের সামনে আসবেন, সমস্যার সমাধান নিয়ে আসতে দেরি হবে। কোরআন নামক সংবিধান সমস্যার সমাধান দিতে দেরি করবে না। কথা বলেন ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে চাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে চাও চোখ রাখো কোরআনে। তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, খোঁজে নাও ফিরে চাও চোখ রাখো কোরআনে। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, রক্ষা পাবে তুমি দু জাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে চাও চোখ রাখো কোরআনে। সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। কথা বলেন ঠিক কিনা? এই বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। গরিব বলো কিংবা রাষ্ট্রে বলো, গরিব বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে চাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে চাও চোখ রাখো কোরআনে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনের শিক্ষা দরকার আছে না নাই? কোরআনের শিক্ষা দরকার আছে না নাই?
আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সম্মানের সুউচ্চ আসন গ্রহণ করার জন্য যেই সুযোগ আর যেই রাস্তা তৈরি করে দিয়েছেন, আমি আপনি সেই সুযোগ সেই রাস্তা থেকে অনেক দূরে সরে আসছি। কথা বলেন ঠিক কিনা? যতদিন না পর্যন্ত এই মুসলমান জাতি কোরআনের শিক্ষায় শিক্ষিত না হবে, যতদিন না পর্যন্ত মুসলিম এই কোরআন নামক সংবিধানকে আঁকড়িয়ে না ধরতে পারবে, শুধু শান্তির ভুলে দিতে পারবে, কোনোদিন শান্তি খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি আপনার পরিবার দিয়ে এই কোরআনের সংবিধান দিয়ে আপনি পরিবার সাজান, আপনি যদি এই কোরআনের সংবিধান দিয়ে আপনার সমাজ সাজান, আপনি যদি এই কোরআনের সংবিধান দিয়ে আপনি সংসদটাকে সাজান, তাইলে সমাজের ভিতরে কোনো দুর্নীতি থাকবে না, সমাজের ভিতরে কোনো টেন্ডারবাজি থাকবে না, সমাজের মধ্যে বিদেশের টাকা দেশের টাকা বিদেশে পাচার হবে না, এতিম গরিব মিসকিনের রিলিফের চাওয়াল মাইরা খাওয়ার কোনো সুযোগ কোনো ধান্দামি থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনের শিক্ষা দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মুসলমান, হে যুবক ভাই, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রয়োজন পরিমাণ ধর্মীয় ইলম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ফরজ। আজকে আমরা নিজেকে মুসলমান বলে দাবি করি, আজকে আমরা আমাদের কোরআনটাকে সংবিধান বলে দাবি করি, কিন্তু আজকে আমাদের ভিতরে সংবিধানের শিক্ষা নাই। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আমরা মনে করি স্কুল কলেজে ভর্তি করিয়ে, আমরা মনে করি জাগতিক শিক্ষাগারগুলোর মধ্যে সন্তানকে ভর্তি করিয়ে একজন আল্লাহওয়ালা বানাবো, প্রকৃত ধার্মিক বানাবো। এই মুসলমানি যুবক ভাই, আপনার যোগ কোনো দিন মিলাতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? কারণ বর্তমান আধুনিক যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, ওই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভিতরে আপনি যদি চিরুনি অভিযান দিয়া বিশ্রান, আধুনিক শিক্ষাগারগুলোর মধ্যে কোথাও ইসলামী শিক্ষা পাবেন না। কথা বলেন ঠিক কিনা? কোথাও আপনি ধর্মের শিক্ষা পাবেন না। এই জন্য আপনার উচিত হলো এই ধর্মীয় শিক্ষায় মাদ্রাসার মধ্যে নিজের সন্তানকে ভর্তি করিয়ে, মহিলা মাদ্রাসায় নিজের মেয়েটাকে ভর্তি করিয়ে নিজের সন্তানকে কোরআন হাদিসের শিক্ষায় শিক্ষিত করা। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এখন যদি মনে করে আরে মাদ্রাসার দিকে তাকাইলে রুচিবোধ লাগে না, স্কুল কলেজ ইউনিভার্সিটির দিকে তাকাইলে কি সুন্দর জাকজমক, কত সুন্দর আরামায়, যখন যা মন চায় তা করতে পারে, এই ভাইবা যদি আপনি মনে করেন না ছেলেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করাই, ছেলেকে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ভর্তি করা, মেয়েটাকে স্কুল কলেজ ইউনিভার্সিটি ভর্তি করিয়ে দেই, ধার্মিক বানাবো, পর্দাওয়ালি বানাবো, ছেলেটাকে পাক্কা একজন নামাজি মুসল্লি বানাবো, কোনোদিন সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? কোন বোকা যদি মনে করে আরে জগতে তো দুধের চাইতে পানির পরিমাণ অনেক বেশি, তাই আজকে থেকে ঘি আর দুধ থেকে বানাবো না, খাল বিল নদী নালা সাগর মহাসাগর সমস্ত পানি একত্রিত করে ওই বোকা যদি মাসের পর মাস জাল দেয়, ওই পানি থেকে ঘি বানানো সম্ভব? কোনোদিন সম্ভব না। আপনি যদি জাগতিক শিক্ষাগারগুলোর এই আধুনিকতা দেখে আপনি জাগতিক শিক্ষাগারগুলোর মধ্যে আপনার সন্তানটাকে ভর্তি করিয়ে আপনি ধার্মিক বানাতে চান, আপনি যদি মনে করেন আমি মরলে এটা জানাজার নামাজ দিতে পারবে, কখনো সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? আপনি আপনার সন্তানটাকে ধার্মিক বানাতে গেলে, আপনি আপনার সন্তানটাকে প্রকৃত ইসলাম প্রেমিক বানাতে গেলে মাদ্রাসার শিক্ষা ছাড়া, কোরআন নামক সংবিধানের শিক্ষা ছাড়া কখনো আপনি এটা পারবেন না। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধর্মীয় শিক্ষার প্রতি উদ্বুদ্ধ করতে যায় বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। হে মুসলমান যুবক ভাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য যারা দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে অটুতো করে গাড়িতে করে মাদ্রাসায় আসবে, এই যে পরিশ্রম করে, এই যে মেহনত করে, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ওই ছাত্রছাত্রীর জন্য আল্লাহ তাআলা জান্নাতের রাস্তাটা সহজ করে দিবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান যুবক ভাই, শুধু তাই নয়, এটা যারা শিখে তাদের সম্মানের ব্যাপারে আল্লাহর রাসূল বলেছেন। আর যারা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয় তাদের মা বাবার ব্যাপারে আল্লাহর রাসূল কি বলে দেখেন। আল্লাহ রাসূল বলেন, মান করাআল কোরআনা ওয়া আমিলা বিমা ফিহি
উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। আরে কোন মা বাবা যদি নিজের সন্তানটাকে আলেম বানায়, কোন মা বাবা যদি নিজের মেয়েটাকে আলেমা বানায়, হাফেজা বানায়, নিজের সন্তানকে হাফেজ বানায়, ধর্মীয় শিক্ষায় শিক্ষিত বানায়, ওই সন্তান যদি দুনিয়ার জমিনে শিক্ষা অনুযায়ী আমল করে আল্লাহর দরবারে যায়, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন ওই আলেমার বাবাকে, ওই আলেমের বাবাকে, ওই আলেমার মাকে, ওই আলেমার বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন নূরের টুপি পরায়া, শাহী মুকুট পরায়া স্বাগতম জানাইতে জানাইতে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করায়। চিল্লা বলেন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। এই জন্য ধর্মীয় শিক্ষা দরকার আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? এ মুসলমানের যুবক ভাই, শুধু তাই নয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মালাইকাতা তাযাউ আজনিহাতাহা রিদ্দান লিতালিবিল ইলম। আর একজন মাদ্রাসার ছাত্র যখন রাস্তা দিয়ে হাঁটে, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মানার্থে নূরের তৈরি ফেরেশতাদের পাখাটা তাদের পায়ের নিচে বিছায়া দিতে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। এ মুসলমানের যুবক ভাই, শুধু তাই নয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয় যারা আলেম হয়, ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয় যারা হাফেজ হয়, তাদের জন্য আসমান জমিনের যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাতগুলা আল্লাহর দরবারে দোয়া করতে লয়। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্নাল আলিমা ইয়াস্তাগফির লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ হাত্তাল হিয়াতানি ফি জাওফিল মা ওয়াফি রাওয়ায়াতিন ওয়ান নামলাতু ফি জুহরিহা। হে মুসলমানের যুবক ভাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে দুনিয়ার জমিনে যারা আলেম হবে, দুনিয়ার জমিনে যারা হাফেজ হবে, মুফতি হবে, মুহাদ্দিস হবে, তাদের জন্য আসমান জমিনের যত মাখলুকাত আছে আল্লাহর দরবারে দোয়া করে। হে মুসলমানের যুবক ভাই, শুধু তাই না, সমুদ্রের তলার নিচে যত মাছ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে রাখছে, গর্তের ভিতরে যত আল্লাহ পিপিলিকা সৃষ্টি করে রাখছে, সমুদ্রের তলার মাছ, গর্তের পিপিলিকারা পর্যন্ত উলামায়ে কেরামের মাগফিরাতের জন্য আল্লাহর দরবারে দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। এই জন্য নিজের সন্তানকে আলেম বানানো দরকার আছে না নাই? আওয়াজ দিয়া দি বলেন না, আছে না নাই? নিজের মেয়েটাকে আলেমা বানানো দরকার আছে না নাই? কিন্তু আফসোসের বিষয় হলো, আর পরিতাপের বিষয় হলো, বর্তমান দুনিয়ার জমিনে কিছু নাস্তিক মুরতাদ আছে যারা এই কোরআন হাদিসের বিরুদ্ধে কথা কয়। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আরে তোরা কোরআন হাদিসের বিরোধিতা করে কিছু করতে পারবি না। 1400 বছর আগেই তো উতবা সাহেব বা আবু জাহেল কোরআনের বিরোধিতা করে পারে নাই। তাদের প্রেতাত্মা যারা আজকে কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলবে, মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে কথা বলবে, এদেশের তাওহীদি জনতা তাদেরকে ধাত ভাঙা জবাব দেওয়ার জন্য সদা সর্বদা প্রস্তুত আছে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? 1400 বছর আগে পারে নাই, এখন এই উলুগুলা শুধু উঠতে পারবে, কোরআন হাদিসের একটু ক্ষতি করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ মুসলমানের যুবক ভাই, আমার আপনার নবী সরকার দু আলম নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করে মক্কার কাফের মুশরিকরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে এই কোরআন তেলাওয়াত শুইনা আল্লাহর রাসূলের হাতে হাত রাইখা তারা কালেমা পড়া মুসলমান হয়ে পড়ে। সুবহানাল্লাহ। মক্কার বড় বড় লিডার উতবা সাহেব আবু জাহেলরা দেখলো, আরে না না, মুহাম্মদকে যদি এভাবে সুযোগ দেওয়া হয়, এভাবে চলতে দেওয়া হয়, তাহলে একটা সময় আমাদের ধর্ম বলতে কিছু থাকবে না। সেই প্রেতাত্মা আমাদের সমাজে কিছু আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? 1400 বছর আগে তারা কোরআনের আওয়াজ বন্ধ করার জন্য চেষ্টা করেছে। আর বর্তমান দুনিয়ার জমিনে কিছু নাস্তিক মুরতাদ আছে যারা উলামায়ে কেরাম মাদ্রাসার বিরুদ্ধে, কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? হ্যাঁ মুসলমানের যুবক ভাই, আমার আপনার নবী সরকার দু আলম নবী কোরআন তেলাওয়াত করে মক্কার কাফের মুশরিক যারা আছে তারা আল্লাহর রাসূলের হাতে হাত রেখা কালেমা পড়ে মুসলমান হয়ে পড়ে।
মক্কার বড় বড় লিডার উতবা সাইবা আবু জাহেল তারা চিন্তা করলো, আরে না, মুহাম্মদকে যদি এভাবে সুযোগ দেওয়া হয় তাহলে একটা সময় আমাদের ধর্ম বলতে কিছু থাকবে না, যে কোনো পন্থায় মুহাম্মদকে দুনিয়ার জমিন থেকে বিদায় করা লাগবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইয়ামান থেকে জামাত নামক জাদুঘরকে ভাড়া করে আনা হয়েছে। আমার আপনার নবীকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবে। আমার আপনার নবী সরকার দু আলম নবী মসজিদে নববীর পাশে বৈশাখ কোরআন তেলাওয়াত করতেছে। জামাত নামক জাদুঘর এক পা দুপা করে আগায়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে দাঁড়াইছে। আল্লাহর রাসূল জামাতরে দেখলে পরে কোরআন তেলাওয়াত বন্ধ করে দিস। জামাত ডাক দিয়া বলে, হ্যাঁ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তুমি কি এমন জাদুর মন্ত্র তেলাওয়াত করো যেই তেলাওয়াত শুনলে পরে মানুষ তাদের বাপ দাদার ধর্ম ভুলা যায়? তোমার হাতে হাত রাখা কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। তুমি কেমন বড় জাদুঘর! এ মুসলমানের যুবক ভাই, এই কথা শুনলে পরে আমার আপনার নবী সরকার দু আলম নবী জামাতকে ডাক দিয়া বলে, হ্যাঁ জামাত, মানুষের মুখ দিয়া শুনেছ আমি জাদুর মন্ত্র শোনাই, তুমি তিয়া আমাদের বড় জাদুঘর, আমার জবান থেকে একটু শোনো, তাইলে তুমি বুঝতে পারবে। এ মুসলমানের যুবক ভাই, জামাত নামক জাদুঘরকে দাঁড় করায়া আমার আপনার নবী সরকার দু আলম নবী পবিত্র কোরআন তেলাওয়াত আরম্ভ করেছে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আমার আপনার নবী সরকার দু আলম নবী এভাবে তেলাওয়াত করলে জামাত নামক জাদুঘর দ্বারা আল্লাহর রাসূলের জবান থেকে কোরআন তেলাওয়াত শুনতেছে। আল্লাহর রাসূলের পবিত্র জবানের কোরআন তেলাওয়াতের বাণী জামাতের কানে বাড়ি লাগতে লাগতে একটা সময় জামাতের অন্তরটা আলোকিত হয়ে পড়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা সময় আমার আপনার নবী সরকার দু আলম নবী কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলে জামাত কিছুক্ষণ পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়া বলে, হ্যাঁ মুহাম্মদ, এ মুহাম্মদ, তুমি তোমার কোরআন তেলাওয়াত বন্ধ করো না। মুহাম্মদ রে, আমি তোমার জবান দিয়ে আরো লম্বা সময় কোরআন তেলাওয়াত শুনবার চাই। সুবহানাল্লাহ। এ মুহাম্মদ, যে তেলাওয়াত শুনলে পড়ে অন্তরের ভিতরে এফেক্ট করে, কোনোদিন এই তেলাওয়াত জাদুর মন্ত্র হতে পারে না। আমি জামাত সাক্ষী দিলাম, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কালাম ব্যতীত কোনোদিন এই কালাম কোন জাদুঘরের মন্ত্র হতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুহাম্মদ, তুমি আরো লম্বা সময় তেলাওয়াত করো, আমি তোমার জবান দিয়ে লম্বা সময় কোরআন তেলাওয়াত শুনবার চাই। এ মুহাম্মদ, আমি এই মুহূর্তে তোমার হাতে হাত রাখলাম, তোমার হাতে হাত রাইখা আমি এই মুহূর্তে কালেমা পইরা মুসলমান হয়ে গেলাম। এ মুসলমানের যুবক ভাইবে, এটা হলো কোরআনের তেলাওয়াত, এটা হলো কোরআন নামক সংবিধান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনের শিক্ষার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কোরআনের শিক্ষার পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ। কারা কারা থাকবে একটু হাত উঠায় দেখায়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক, সবাই বলি আমিন। ইস্ট ইন্ডিয়া নামে এক কোম্পানি দেশে আসছিল। যারা শিক্ষিত তারা হয়তো এ বিষয়ে জানেন। ইস্ট ইন্ডিয়া নামে কোম্পানি ভারতবর্ষে আসছিল ব্যবসার নামে, কিন্তু তাদের মূল উদ্দেশ্য ছিল ভারতবর্ষ থেকে কোরআনের আওয়াজ বন্ধ করে দেওয়া। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আরও জোরে বলেন নাউজুবিল্লাহ। পৃথিবীর কোনো মানুষ কোরআনের আওয়াজ কি বন্ধ করতে পারবে? আরও জোরে বলেন, পারবে? উতবা সাইবা আবু জাহেল তারাই পারে নাই। পৃথিবীর জমিনে যত নাস্তিক মুরতাদ আসবে তারা কোরআনের বিরোধিতা করতে পারবে, কিন্তু কোনোদিন কোরআনের আওয়াজ বন্ধ করার ক্ষমতা তাদের নাই। কথা বলেন ঠিক কিনা? আরও জোরে বলেন ঠিক কিনা? এই জন্য হিন্দু এক গায়ক নকল কুমার বিশ্বাস বলেন, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান,
তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজে, আছে বিশ্ব বড় গণিত কোরআনে হাফেজ। কথা বলেন ঠিক কিনা? করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজে, আছে বিশ্ব বড় গণিত কোরআনে হাফেজ। তারা ছাপায় আসমানি গ্রন্থ, তারা ছাপায় আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ইস্ট ইন্ডিয়া নামে এক কোম্পানি ভারতবর্ষে আসছিল, তাদের মূল টার্গেট ছিল কোরআনের আওয়াজকে বন্ধ করে দেওয়া, তাই তারা মানুষ ভাড়া করে নিয়ে আসছে। Cari Shadow, Vishal Takal Abaman, Cari Shadow, Bagari Takratakin, Gulab Swacha, Bagari Takratakin, Gulab Swacha. যাই হোক আলহামদুলিল্লাহ, হুজুর আইসা পড়ছে। হুজুরকে বসায় রেখে আলোচনা করা এটা ভদ্রতার ভিতরে পড়বে না। যদি আল্লাহ আবার কোনোদিন সুযোগ দান করে, তাহলে আপনাদেরকে ধর্মীয় শিক্ষার গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আলোচনা করে শোনানোর চেষ্টা করব। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ হযরত মুহাম্মদ নাসির সাদি বিন আব্দুল নবী সাহেবকে ওনার সুন্দর আলোচনা করার জন্য। উনি কুরআনুল কারীম নিয়ে আজকের বয়ানটা খুব সুন্দর করেছেন। আল্লাহ পাক ওনাকে আরো তৌফিক দান করুক। সবাই বলে আমিন। আলহামদুলিল্লাহ।